হরে কৃষ্ণ হরি বল। তো ভাবতে পারিনি আজকে মহাবারণী স্নানের দিনকে এত সুন্দর একটা তোমার ভক্ত সঙ্গে জায়গায় আসতে পারবো। তো নামহট্টে চলে এসেছি। দেখো কত সুন্দর গান বাজনা হচ্ছে। তো আজকে মহাবারণী স্নান। তো আজকে এত শুভ দিনে আমি নামহট্টে এসে পৌঁছাতে পারবো ভাবতে পারিনি। তো আজকে একই দিনে আমি নামহট্ট একটু নাচ গান করে তারপরে ঠাকুরনগর উদ্দেশ্যে রওনা দিয়ে গেলাম। ঠাকুরনগরে সেদিনকে পৌঁছে গেছি। তো এখান থেকে নামহট্ট শুনে বাড়িতে যে মহাবারণী স্নান করেছি, গঙ্গায় না কলের জল দিয়েই, কলের জল গঙ্গা গঙ্গা বলে স্নান করেছি। তো দেখো এখানে কত সুন্দর গান কীর্তন হচ্ছে। এত সুন্দর গান কীর্তনে এলে না জীবনটা ধন্য হয়ে যায়, মনে হয় যেন জীবন আর কিছু চাই না। এত সুন্দর জগতে কেন আগে এলাম না, তাহলে আর বিয়ে শাদির ভাবনা চিন্তাধারা মাথায় রাখতাম না। এখন ভাবি যে কেন বিয়ে শাদি করলাম, এত সুন্দর গান বাজনা করে জীবনটা অতিবাহিত করলেই বোধহয় ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, সংসারে এখন আবদ্ধ হয়ে গেছি। সংসার ধর্ম পালন করতে হবে, বাচ্চা কাচ্চা সব দিক দিয়ে মেনটেন করতে হবে। তার মধ্যেই আমাদের ভগবানকে শ্রদ্ধা ভক্তি মনে ডাকতে হবে। তো সংসারে থেকে আমরা যতটুকু পারি ভগবানের সেবা পূজা অর্চনা করার চেষ্টা করব। তার থেকে সংসারে থেকে আর একটু বেশি করার চেষ্টা করব। যে অবসর টাইমটা আমরা কোনো টিভি দেখে সেই আড্ডা ইয়ার্কি সব করে কাটাই, সে দিকটা একটু মেনটেন করে সেই দিকটা বঞ্চিত করে আমরা এই ভগবানের নামের কাটালে দিনটা অন্তত সংসারের মধ্যে থেকেও যদি এত কিছু একটুখানি যদি করতে পারি, মনে হয় যে এতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো এত সুন্দর একটা গান বাজনা অনুষ্ঠানে এত সুন্দর লোকজন সবাই আছে, ভক্তবৃন্দরা, এদের চরণ ধুলি, এদের চরণে স্পর্শ করেই জীবন ধন্য হয়ে যায়। তো এইরকম সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসা ভাগ্যের ব্যাপার। তো আমাদের তো বাড়ি থেকে সেটা হয় না, মাঝে মধ্যেও আমাদের নামহট্ট কীর্তন গান বাজনায় যেতে হয়। বাড়ি বসেই কিন্তু আমরা সব কিছু জানতে পারবো না। ইউটিউব খুলে যতই দেখি না কেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো নিয়ে আসতে হয় গান কীর্তনে। যে নামহট্টে তোমরা যারা এখনো আসো না তারা নামহট্টে এসো। তোমরা সুন্দর গীতা ক্লাস হয়, তো কত সুন্দর করে বুঝিয়ে দেবে কি করণীয় আমাদের জীবনে। তো দেখো এই যে প্রভু, এনার তো বয়স অতটা বেশি নয়, কিন্তু উনি এত সুন্দর মানে কথাবার্তা বলে, ভাগবত কথা আলোচনা করে নামহট্টে। সত্যি আমার খুব ভালো লাগে। তো এখানে যারা আছে সবাই খুব ভক্ত, সবাই ভগবানের জন্য একদম পাগল হয়ে আছে ভগবানের কাছে। কখন যে ভগবানের চরণ দুটো স্পর্শ করতে পারবে, ভগবানের চরণ ধরে থাকতে পারবে, এই আশাই সবাই করে। ভগবানের চরণের দাস হতে চাই, আর কিছুই নয়। ভগবানের সেবায় ব্রতী হতে চাই। তো দেখো এখানে ভোগ দিচ্ছে। তো এই প্রভু এই প্রভুর তো বেশি বয়স না, উনিও খুব সুন্দর ভাগবত কথা আলোচনা করে। তো এরপরে ভাগবত কথা আলোচনা হবে। এই ভিডিওটায় সেই ভাগবত কথা একসঙ্গে দিচ্ছি না, ভাগবত কথা আবার পরে ভিডিওতে দেব, তো তোমরা শুনে নিও। তো এই দেখো এই বাড়ির লোকজনও কিন্তু তোমার অনেক বড় লোক, 3-4 তলা বাড়ি, কিন্তু তাদের মধ্যেও ভগবানের, অনেকে বলে না যে বড় লোকদের মনে ভগবানের, বড় লোকরা মনে হয় ভগবানের নাম বাজনা করে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। এই বাড়িতে 3 তলা বাড়ি, এই বাড়ির লোকেরা অনেক বড় লোক, কিন্তু তা বলে যে এরা ভগবানের নাম বাজনা গান বাজনা করবে না বা কিছু, সেরকম কোনো ব্যাপার নাই। দেখো কত বড় একটা
অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে এত সুন্দর একটা তিথিতে। কত লোকের, কত তোমার ভক্তবৃন্দর সমাগম, সব প্রসাদের ব্যবস্থা করেছে। তাহলে এরাও ভগবান ভক্ত। আমরা বাইরে থেকে অনেক কিছু জানি যে না, যারা বড়লোক তারা ভগবান ভক্ত না, তারা ঘরে বসে শুধু টিভি দেখে, টাকা ইনকাম করে, এরকম কিছুই না। বরঞ্চ আমরাই বেশি বুঝি। দেখো আমার মেয়ে কত সুন্দর নাচ করছে, সবাই কীর্তন গানে নাচ করছে, তো আমার মেয়েও দেখো কত সুন্দর নাচ করছে মাঝে মাঝে। তো ও যখন একটু ঠাকুরের নাম বাজনা করে না, নাচ গান করে, তো আমার তখন জীবনটা না একদম শীতল হয়ে যায়। আমার এত ভালো লাগে ভগবানের জন্য যখন ও কিছু করে, ওকে দিয়ে আমার সব আশা ভরসা। আমার তো বাচ্চা, যখন আমার পেটে বাচ্চা, তখন আমি ভগবানকে বলেছি, হে ভগবান, তুমি শুধু একটা জিনিসই আমাকে দিও, জানি আমার যাই হোক, আমার জানি সে কৃষ্ণ ভক্ত হয়। এইটুখানি আমার ভগবানের কাছে চাওয়া পাওয়া ছিল, আর কিছুই ছিল না। তো জানি না, এখন ছোট মনা, এখন ভগবানের নাম করে, একটু আমাকে দেখে শেখে, যেটা করি সেটা করে। বড় হলে কেমন হবে জানি না, তোমরা আশীর্বাদ করো, জানি আমার মেয়ে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, ও জানি নাম প্রচারে ব্রতী হতে পারে, ও জানি একদম আমাদের এই তোমার জায়গায় নাম বিলাতে পারে। আমাদের জায়গা বলতে সব জায়গায় যেন নাম প্রচার করতে পারে। আর ওকে আশীর্বাদ করো ভক্তবৃন্দ, তোমরা সবাই। আমার মেয়েকে দিয়ে আমার আশা ভরসা, ও জানি গান বাজনা শিখতে পারে, শিখে জানি আমার ইচ্ছা আছে ও সব কিছু শিখবে। আমি ইউটিউবে ওর একটা চ্যানেল খুলবো, খুলে ও গান বাজনা করবে। এইটুকুনি আমার একটু চিন্তাধারা আমার মেয়েকে নিয়ে। ও জানি নাম প্রচার করতে পারে কৃষ্ণ নাম, ও কৃষ্ণ নামেই জানি অটুট একদম হয়ে থাকে, আর অন্য কিছু জানি ওর নেশা না থাকে। ছোট থেকে যে কৃষ্ণ নাম একটু পছন্দ করে, বড় হলে জানি আরও কৃষ্ণ ভক্ত হতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। তোমরা আশীর্বাদ করো ভক্তবৃন্দ। তো দেখো কত সুন্দর নাচ গান করছে এরা। এই নাচ গান দেখেই না মানে মনটা যে এমন হয়ে ওঠে না, মানে আকুল হয়ে ওঠে ভগবানের জন্য, কি বলবো। তো আমার মেয়ে দেখো কত সুন্দর নাচ করছে, আমার মেয়ের নাচ ওরা দেখছে। তো আমার মনটা খুব ভালো লাগছে। এই যে আমাদের দিয়াও নাচ করছে, আমাদের দিয়াও খুব সুন্দর গান বাজনা করে, গান বাজনা শেখে, গীতা ক্লাস করে। দিয়ার ভাইও গান বাজনা শেখে, গীতা ক্লাস করে। তো আমার বোনের ফ্যামিলিটা পুরো একদম নিরামিষভোজী কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ওদের বাড়িতে কত সুন্দর একটা মন্দির করেছে, বিদেশে থেকে সব থেকে যে কাজ করেছে। সব থেকে যদি কিছু করার হয় সারা মানে জীবনে ভগবানের জন্য আমার বোনাই করেছে, মন্দির তৈরি করেছে। আমরা তো কিছুই পাইনি, বাড়িতে বসে যে ভগবানের নাম বাজনা করবো সেটুকু আমিও পেরে উঠি না। আমরা হচ্ছে পাখি, অধম, জানি না কি আছে কপালে। ভগবানের নাম কবে একদম পুরো শুদ্ধ মনে নিতে পারবো জানি না। ভগবান কবে কৃপা করবে, ভগবানকে ভোগ লাগাই জানি না। ভগবানকে ভোগ কীভাবে দিতে পারছি, ভালোভাবে ভগবানকে ভোগ সেবা ঠিকঠাক করে পাচ্ছে কিছুই জানি না। হে ভগবান, তুমি কৃপা করো, জানি আমি জনম জনম